মালয়েশিয়ার পেনাংয়ের এই জায়গাটা আমার এত ভালো লেগেছে। চারপাশে নিরিবিলি কি সুন্দর পরিবেশ, দুই পাশেই দেখা যাচ্ছে পেনাংয়ের দুটো ব্রিজ, ব্রিজ 1 এবং ব্রিজ 2। বিশেষ করে রাতের বেলা সমুদ্রের পাড়ে বসে সামুদ্রিক পোড়া মাছ খাওয়া, সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা। আমাদের পেনাং ট্যুরের আরো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা পেনাং ফেরিঘাট থেকে গ্রাবে করে চলে যাই কুইন্স বে মলে। এটা পেনাং এর মধ্যেই অবস্থিত। কুইন্স বে মলের সামনেই এটা কুইন্স বে ওয়াটার ফ্রন্ট। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, কিন্তু সেদিনের আবহাওয়া ভালো না থাকার কারণে ক্যামেরায় খুব একটা সুন্দর দেখাচ্ছে না। আমরা যখন এখানে পৌঁছাই তখন বাজে সন্ধ্যা 7, যার কারণে কিছুটা অন্ধকার অন্ধকার লাগছিল। বিকেল হলে এখানে মনে হয় অনেক মানুষ ঘুরতে আসে। আমরা যেদিন গেছিলাম সেদিনও অনেক মানুষ ছিল। আর হবেই না কেন, চারপাশে জায়গাটা এত সুন্দর। এর আশেপাশেই মনে হয় এয়ারপোর্ট রয়েছে, যার কারণে কিছুক্ষণ পরপর বিমানগুলো অনেকটা নিচ দিয়ে যাচ্ছিল। এতদিন আমি ভাবতাম বিমান গেলে আমি শুধু একাই তাকিয়ে থাকি, এখন দেখছি না, আমি একা না, আমার মতো অনেকেই তাকায় থাকে। সামনে একটা ছোট দ্বীপের মতো, এর চারপাশটায় মেবি পানি রয়েছে, তবে সেখানে যাওয়া যায় কিনা আমি জানি না। এখানে একটা বোটে করে অনেকগুলো মানুষ পার্টি করছিল। ওনারা যেমন সেখানে এনজয় করছে, সাইডে দাঁড়িয়ে থাকা যে মানুষগুলো, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে এনজয় করছে। আর দূরে যে দেখা যাচ্ছে এটা কিন্তু পেনাং ব্রিজ 1, আর পেনাং ব্রিজ 2টা খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছিল না। এখানে একটু ঘোরাফেরা করতে করতে রাত হয়ে যায়। এরপর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা আগে থেকেই বুক করে রাখতে হয়, এবং আপনি কোন টেবিলটাতে বসবেন সেটা নিজেরাই চুজ করে বুক করতে পারেন। আর এখানে একদম ফ্রেশ মাছ নিজে পছন্দ করে কিনে নিতে পারেন, ওনারা সাথে সাথেই সেটা কুক করে দিবে। আমাদের টেবিলটা একদম সমুদ্রের ধারে ছিল। আর যিনি আমাদের আজকে এখানে ইনভাইট করেছেন তিনি সম্পর্কে ভাবি হবেন। উনি একজন মালায়ু, তবে ভীষণ খাদ্যরসিক। তিনি আগে থেকেই খাবারগুলো অর্ডার দিয়ে রেখেছেন। আমরা যাওয়ার পরপরই ওনারা এটা সার্ভ করে। হিমেল বাতাস, ঢেউয়ের শব্দ, দূর থেকে দেখা যাচ্ছে পেনাং ব্রিজ 2 আর কোলাপাতায় মোড়ানো পোড়া রূপচাঁদা মাছ, সব মিলিয়ে যেন অসাধারণ লাগছিল। আর দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পেনাং ব্রিজ 2। এটা লম্বা প্রায় 24 কিলোমিটারের মতো, তার কিছুটা মাত্র অংশ এখান থেকে দেখা যাচ্ছে। খুব শীঘ্রই আমি এই পেনাং ব্রিজের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ঢেউগুলো যখন পাড়ে আস্তে আস্তে পড়ছিল তখন দেখতে যেমন সুন্দর লাগছে, আর শব্দটাও কিন্তু বেশ ভালো লাগছিল। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা। আজকের এই ব্লগটা কার কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।